এই 254 একর উপনগরীর যে টাউনশিপ, সেখানে একটা ওয়াটার বডিকে এরা বুঝিয়ে বিক্রি করে দিয়েছে। এখন এদের হাত পড়েছে সেন্ট্রাল গ্রাউন্ডে। আমরা সেই জন্য আমাদের দাবি নিয়ে আমরা গিয়েছিলাম মাননীয় সাংসদ এবং মাননীয় বিধায়কদের কাছে। আমাদের জনস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র, সেই আবেদনপত্র যখন সম্বলিত স্বাক্ষর করা হচ্ছে, সেখানে আমন্ত্রিত ছিলেন আমাদের সম্মানীয় ম্যাক মেম্বার এবং অন্যান্য সদস্যরা, এই উপনগরীর বাসিন্দারা। সেই সময় এই সাঁচি কর্তৃপক্ষের কর্ণধার রাহুল টোডি এগিয়ে এসে সমস্ত বাসিন্দাকে বলে এরা হুলিগানকে, এদেরকে আমন্ত্রণ জানিয়েছে। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ব্যবহার বা আচরণের প্রতিবাদে আমরা আজকে কালা দিবস পালন করছি। আমাদের উদ্দেশ্য একটাই, আজকে আমাদের এই সেন্ট্রাল গ্রাউন্ড থেকে কোনো বাণিজ্যিক ভাবে তার একাডেমি করা যাবে না। আমরা কোনো ক্রিকেট একাডেমির বিপক্ষে না, কিন্তু আমরা চাই এই সেন্ট্রাল গ্রাউন্ডকে ফাঁকা রেখে আপনারা ক্রিকেট একাডেমি করুন। আপনারা জানবেন 2011-12 সালে আমাদেরকে যে ম্যাপ দেওয়া হয়েছিল, সেই ম্যাপেতে উল্লেখ করা আছে, সেখানে উল্লেখ করা আছে যে টিউলিপ স্ট্রিট এখন যেখানে, ওটা হচ্ছে স্টিভ ওভার ক্রিকেট একাডেমি। আমরা জানতে চাই এই স্টিভ ওভার ক্রিকেট একাডেমিকে বিক্রি করে দেওয়া হয়েছে শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে। সেখানে আজকে টিউলিপ স্ট্রিট, আজকে এদের হাত পড়েছে সেন্ট্রাল গ্রাউন্ডে। আমরা এই দাবিতেই আমাদের অবস্থান বিক্ষোভ। প্রথম দাবি হচ্ছে নিঃশর্তে রাহুল টোডিকে ক্ষমা চাইতে হবে আমাদেরকে অপমান করার জন্য। দ্বিতীয় দাবি হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ডকে কোন রকম ভাবে ক্রিকেট একাডেমি বা অন্যান্য একাডেমি করা যাবে না, সেটা শহরের বা উপনগরের যে কোনো জায়গায় করুক, আমাদের কোনো বাধা বিঘ্ন নেই। সেন্ট্রাল গ্রাউন্ড শুধুমাত্র হবে এই উপনগরীর বাসিন্দারা মুক্তভাবে খেলাধুলা করবে। আমরা সাঁচি কর্তৃপক্ষকে একাডেমি করার জন্য সহযোগিতা করব, কিন্তু সেন্ট্রাল গ্রাউন্ডে যদি তারা বাণিজ্যিকভাবে একাডেমি করতে চায়, তাহলে আমরা প্রতিবাদ করব। আমরা আজকে আমাদের কালো দিবস পালন করছি, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে যেভাবে অপমান করেছে, অপদস্থ করেছেন, নিমন্ত্রণ করে আমন্ত্রণ জানিয়ে আমাদের অপমান করা হয়েছে। আমাদেরকে এই সাঁচি আজ যিনি আধিকারিক, সমস্ত ম্যাক মেম্বার অন্যান্য মেম্বারদের আমন্ত্রণ করেছিলেন, আমন্ত্রণ করে আমাদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। তাই এর প্রতিবাদে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ এবং কালা দিবস। আমরা চাই সাঁচি কর্ণধার রাহুল টোডি প্রকাশ্যে নিঃশর্তে ক্ষমা চাইবেন এবং ঘোষণা করবেন সেন্ট্রাল গ্রাউন্ডে কোনোভাবে বাণিজ্যিক একাডেমি করা যাবে না। আপনি যদি অন্য কোথাও রোপণাবরি করতে চান, আমরা স্বাগত জানাবো এবং সহযোগিতা করব, কিন্তু আমরা কোনোভাবে আমরা আমাদের এই অবস্থান থেকে সরব না যতক্ষণ পর্যন্ত দুটি দাবি আমাদের না পূরণ হচ্ছে। আমরা যারা এখানে সাঁচি যারা দায়িত্বে আছেন, তারা যদি কথা বলতে না চান, কিন্তু আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা অবস্থান বিক্ষোভ এখানে আপনাদের দরজা খুলতেও দেব না। এখানে আপনারা যদি কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ না করেন বা আপনাদের কর্তৃপক্ষ যদি যোগাযোগ না করে, আমরা এখনই তালা বন্ধ করে সামনে বসে থাকবো। মিছিল নয়, এটা আমাদের একটা বিক্ষোভ দেখানো হচ্ছে, বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। গত 15/7/2024 তারিখ আমাদের সাঁচি কর্তৃপক্ষ আমাদেরকে ইনভাইট করেছিল এবং আমরা নির্বাচিত ম্যাক সদস্য যারা ছিলাম তারা আমরা গেছিলাম এবং আমরা আমাদের অনারেবল এমপি, অনারেবল এমএলএ যারা ছিলেন তাদেরকে ফেলিসিয়েট করতে গেছিলাম এবং আমাদের একটা দাবি দেওয়া সম্বলিত একটা পেপার এমপি সাহেবকে জমা দেওয়া হয়েছিল এবং উনি সেই জায়গাটায় হঠাৎ করে সেই জায়গাটাতে আমাদেরকে অপমান করে সেই আমাদের একজন রেসিডেন্টের মোবাইল ছিনিয়ে ফেলে দিয়েছেন এবং যে ফুল দিয়ে আমরা এমএলএ এবং এমপি সাহেবদের সম্বর্ধনা করেছি, উনি টেবিল থেকে সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আমাদের রেসিডেন্টদের যথেষ্ট অসম্মান সুযোগ কথা বলেছেন এবং আমরা সেখানে বেরিয়ে এসেছি এবং উনি এটাকে একটা রাজনৈতিক গ্রাউন্ড উনি দেখাতে চাইছিলেন, কিন্তু আমরা যথেষ্ট সহ্য করে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি এবং আমাদের মনে হয়েছে উনি 2010 সালে বা 2008 সালে যখন এই সাঁচি বা রেনেসা তৈরি হয়, তখন আমাদেরকে যে প্ল্যান দেখিয়ে বিক্রি করা হয়েছিল রেসিডেন্টদের, যে একটি ফুটবল গ্রাউন্ড রয়েছে এবং সেই গ্রাউন্ডের সঙ্গে আর একটা ছোটো গ্রাউন্ড ছিল যেটাকে স্টিভ ওয়াকে দিয়ে বলা হয়েছিল এখানে ক্রিকেট একাডেমি হবে, কিন্তু দুর্ভাগ্যের কারণ
কোনো এক সময় আমরা জানতে পারিনি কোনো রেসিডেন্টের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া সেই গ্রাউন্ড বিক্রি হয়ে গেছে। আজকে টিউলিপ বলে সেই গ্রাউন্ডটা বিক্রি হয়েছে এবং আজকের ডেটে যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডটাতে উনি চাইছেন যে একটা ব্যবসায়িক স্বার্থে একটা একাডেমি করার জন্য। কিন্তু এটা আমরা সবাইকে জানাচ্ছি এই কারণে যে আমরা বর্ধমানের কোনো ক্রিকেট একাডেমি বা কোনো কিছু হোক বা কোনো কিছু ডেভেলপমেন্ট হোক আমরা তার বিপক্ষ নই। এবং আমাদের গোটা রেনেসার মধ্যে ওই একটা মাত্র জায়গা পড়ে রয়েছে যেটাতে আমাদের বাচ্চারা খেলাধুলা করে। অলরেডি আমরা ক্রিকেট টুর্নামেন্ট করি গোটা বর্ধমানে, মানে ভিএফএল কাপ মানে ভেটারেন্স কাপ আমরাই একমাত্র চালু করেছি। কলকাতা থেকে লোকজনরা আসে, মর্নিং ওয়াক করে, অনেক রেসিডেন্ট রয়েছে যারা বয়স্ক যারা রয়েছে তারা রয়েছে। বাচ্চাদের ক্রিকেট ক্যাম্প চলে, বাচ্চাদের ক্যারাটের কোচিং চলে, বাচ্চাদের ফুটবল চলে, সব কিছু চলে। কিন্তু পার্টিকুলারলি আমরা তাকে রিকোয়েস্ট করেছি সেভারাল টাইম এবং মাননীয় সন্দীপ পাতিলকে সাহেবকেও বলেছিলাম যে ওটা ছাড়া আপনি রেনেসাতে যেখানে কিছু করুন আমাদের কোনো আপত্তি নেই। এবং বর্ধমানে সেন্ট্রাল গ্রাউন্ডে আমাদের রেনেসাতে যা কিছু আছে সেন্ট্রাল গ্রাউন্ডের মতো থাকবে। ওটা আমাদের মানে একটা ফুসফুসের মতন অবস্থা, কিন্তু ওটাতে আমরা আর কোনো কিছু করতে দেবো না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি সেন্ট্রাল গ্রাউন্ড বাদ দিয়ে উনি যা কিছু করুন এবং সাচি কর্তৃপক্ষের তরফ থেকে আমাদেরকে, আমরা নির্বাচিত ম্যাচ সদস্য, আমাদেরকে যেভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, মানে গোটা রেসিডেন্টকে অপমান করা হয়েছে, উনি নিঃশর্তভাবে আমাদের কাছে ক্ষমা চান। এই ধর্ণা কতক্ষণ চলবে? ধর্ণা আজকে চলবে সারাদিন। আমার নাম বাপি সরকার। আজকে আমরা সাচি অফিসের সামনে অবস্থান করতে বসেছি। সাচি কর্তৃপক্ষ আমাদের যখন এই টাউনশিপে আমাদের বাড়ি বিক্রি করেছিল তখন আমাদেরকে এই 254 একর জমি কিভাবে ডেভেলপ হবে তার একটা চিত্র দিয়েছিল এবং যখন রেজিস্ট্রি হয়েছিল তখন সেই ম্যাপ সহ রেজিস্ট্রি হয়েছিল। আজকে 10 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাপ সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। যে জায়গাটা খেলার মাঠ হবার কথা ছিল, ক্রিকেট একাডেমি হবার কথা ছিল, স্ট্রিপ ওয়াকে দিয়ে যে ক্রিকেট একাডেমি হবার কথা ছিল, সেই জায়গাতে বাড়ি তৈরি করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সেখান থেকে তারা মুনাফা লুটেছে। আর যে মাঠটা আমাদের দেবার কথা ছিল সেই মাঠের পরিমাণটাকে কমিয়ে দিয়েছে। এবার যেটুকুনি মাঠ আছে সেইটুকুনিও দখলদারি করার জন্য তারা চেষ্টা করছে। আমরা প্রত্যেকে বলছি আমরা কিন্তু এখানেও ক্রিকেট একাডেমি চাই, হোক অবশ্যই হোক, কিন্তু সেটা অন্য জায়গায় হোক। আমাদের যে খেলার মাঠ গোটা রেনেসার মাঝে যে ছোট্ট একটা ফুসফুস যেখান থেকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো তাদের প্রতিদিনের অক্সিজেন সংগ্রহ করে, প্রতিদিন তারা নির্দ্বিধায় খেলতে পারে, যেখানে এই বাচ্চাদের কাছ থেকে তাদের খেলার মাঠটা নিয়ে নেবেন না। আমরা যারা একটু বয়স্ক আছি, যারা মধ্যবয়সী আছি, তারা প্রত্যেকে সেখানে হাঁটি, গল্প করি। এই যে আমাদের প্রাণ খোলার জায়গা, সেই জায়গাটুকু তারা আমাদের কাছ থেকে কেড়ে নেবার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করে চলেছে। আমরা কিছুতেই মানবো না। আপনারা ভাবতে পারবেন না এত বড় টাউনশিপে একটা ওয়াটার বডি নেই। কালকে যদি একটা আগুন লাগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো, কে কোনো রকম ইয়ে হচ্ছে না। যত যেখানে যা কিছু এত বড় যেখানে ইয়ে তৈরি হচ্ছে, টাউনশিপ তৈরি হচ্ছে, সেখানে কোনো ওয়াটার বডিজ থাকবে না, এটা তো হতে পারে না। এবং সব থেকে সেই যদি সেটা এইভাবে না হয় তাহলে আমরা আমাদের কালকে নিরাপত্তার দায়িত্ব কে নেবে? শুধুমাত্র বাড়ি বিক্রি করে দিলে আর 4টে দেয়াল তুলে দেওয়াটা তো বাড়ি নয়। আমরা তো এসেছিলাম যে শহর থেকে এখানে একটা নতুন শহর তৈরি হবে যেখানে আমরা সুন্দর প্রকৃতির মাঝে বাস করব। কোথায় প্রকৃতি? দেখুন আপনারা তাকিয়ে, 5খানা গাছ এখানে মরে গেছে। কি দায়িত্ব নিয়েছে? তাহলে এত বড় বড় গাছ যদি আজকে মরে যায়, আজকে যেভাবে মানে গাছের অভাবে আমরা যেভাবে দূষণে ভুগছি সেই দিকেই তো আমরা এগিয়ে চলেছি। তাহলে নতুন নতুন জিনিস যদি না তৈরি হয়, এইভাবে যদি দিনের পর দিন আমরা প্রতারণার শিকার হতে থাকি, তাহলে আমাদের বাঁচাবে কি? প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ, আপনারা আমাদেরকে বাঁচান। আপনারা সাচি ডেভেলপারকে বোঝান যে তারা তাদের ম্যাপ চেঞ্জ করতে পারে না এবং আমাদের কাছ থেকে এইভাবে মাঠকে তারা কেড়ে নিতে পারে না, এটা তাদের কোনো অধিকার নেই। এর প্রতিবাদে ম্যাচ থেকে যারা গেছিল, মেইনটেনেন্স যে কমিটি যারা ছিল তারা গেছিল। আমাদেরকে অপমান করার জন্য প্রতিবাদে আমরা কালে দান ধারণ করছি। আনিসদা দিচ্ছেন, সবার কাছে অনুরোধ করছি। সেখানে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে এত আচরণ হয়েছে, তাদের কাছ থেকে
তাদেরকে হুলিগান বলে উল্লেখ করা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এমনকি তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, তাদের সাথে অভব্য আচরণ করা হয়েছে। এই আচরণের প্রতিবাদ আমরা করছি। দেখে নেব বলে হুমকি দেওয়া হয়েছে, এরাই নিমন্ত্রণ করেছে, অথচ তাদের সাথে এই অভিযোগ করেছে। আমরা চাই রাহুল টনি, যিনি এই অভব্য আচরণ করেছেন, আমাদের রেনেসাবাসীকে তাদের অপমান করেছেন, আমরা সমস্ত রেনেসাবাসী আমরা চাইছি তিনি প্রকাশ্যে সকলের সামনে দাঁড়িয়ে আমাদের কাছ থেকে কিন্তু তাদেরকে ক্ষমা চাইতে হবে। তারা যদি ক্ষমা না চায় আমরা কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারবো না। গত 15 তারিখে এই ঘটনা ঘটেছে, 15ই জুলাই আমরা এর প্রতিবাদে আজকে এসেছি। রাহুল টনিকে আসতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আমাদের এই প্রতারণার করা তাদেরকে আর চলবে না, কিছুতেই আমরা সেটাকে আর হতে দেব না। আপনারা কতক্ষণ অবস্থান করতে চলেছেন? আমরা দরকার হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করব, যতদিন না আমাদের দাবি মানবে ততদিন আমরা এই অবস্থান বিক্ষোভ করব। ঠিক আছে, আপনার নাম? এবং আমরা 15ই জুলাইকে রেনেসাতে ব্ল্যাক ডে হিসাবে পালন করতে চলেছি। প্রতিবার আমরা 15ই জুলাইকে ব্ল্যাক ডে হিসাবে পালন করব, যেদিন আমাদের পয়সায় এই ডেভেলপার কোম্পানি দিনে দিনে ফুলে ফেপে বড় হয়ে সেই ডেভেলপার কোম্পানি আমাদের বাসিন্দাদের অপমান করেছে। এই অপমানের প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং প্রতিবাদ আমরা সামগ্রিকভাবে জানাচ্ছি। আপনার নাম? আমার নাম জয়তী আইচ এবং আমরা সবাই এখানে জড়ো হয়েছি।